দুদিন পরই ঈদুল আজহা। শেষ মুহূর্তে জমে উঠেছে গ্রামগঞ্জ বন্দর শহরের কোরবানির পশুর হাটগুলো। সাধ্যের মধ্যে সেরা পশু কিনতে ঘুরছেন ক্রেতারা। 1,80,000 হবে। পছন্দ হলেই খরিদ্দার আর ব্যাপারীর মাঝে চলছে দর কষাকষি। হাটে সব ধরনের গরু থাকলেও মাঝারি ও ছোট আকারের প্রতি ক্রেতার আকর্ষণ বেশি। তবে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজার তো খুব গরম মনে হচ্ছে। দামও মোটামুটি প্রতি বছরের মতোই, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। ব্যাপারীরা বলছেন হাটে অতিরিক্ত পশু ওঠায় দাম কম। এছাড়া বৈরী আবহাওয়ায় বেচা বিক্রি কম হওয়ায় লোকসানের শঙ্কা তাদের। কাস্টমার মোটামুটি সবাই আসতেছে, বিভিন্ন দাম বলতেছে। পার্টি আছে ভাই, তবে আচ্ছা তো কিনে হয়নি। আমি 4টা করে বিক্রি করছি, ছোট 4টা করে। রাজধানীর গাবতলী সহ বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। দিন গড়াচ্ছে আর ভিড়ও বাড়ছে। বিক্রেতাদের আশা বৃহস্পতি ও শুক্রবারই হবে মূল বেচাকেনা। যদি আমাদের মনের আশা 5 লাখ টাকা বেচবো, এটা আপনার মনে করেন 4 লাখ বলতেছে। 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি আমার গরু বেচা কিনে হয়ে যাবে। 4 দিনে আমরা না হইলেও 20টা গরু বেচা পালাই, কিন্তু এবার 4টা গরু বেচছি। ছাগলের দাম একদম সীমিত এবং ভালো বেচে কিনে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ গরু আছে এবং গরু বিক্রি হচ্ছে এবং গরু আসতেছে। এদিকে পশুর দামে সন্তুষ্ট বলে জানিয়েছেন ক্রেতারা। তবে হাসিল ঘরের সদস্যরা কেউ কেউ তুলছেন অভিযোগের সুর। গরুর কালেকশন মোটামুটি ভালোই আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। এবার গরুর দাম নাগালের ভিতরেই আছে, একটু কমই মনে হচ্ছে। অন্যান্য বারের তুলনায় ভালোই মনে হচ্ছে আর কি। কেউ কেউ বলতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর বিক্রেতা কেউ কেউ বলতেছে যে না আমরা খুশি, কেউ কেউ আবার একটু বলতেছে যে না আমাদের লস হচ্ছে। মোটামুটি বেচাবেচি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট 21টি স্থানে পশুর হাট বসানো হয়েছে। প্রতিটি হাটেই বিক্রি হচ্ছে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।